আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখন ভালো আছি। আর অবশ্যই সবসময় আমি ভালো থাকি। অ্যাকচুয়ালি আজকে স্টে এট হোম বিকজ আজকে টরন্টোতে ওয়েদার খুবই খারাপ। বলছে ফ্রাইডে মর্নিংয়ের মধ্যে 10 থেকে 15 সেন্টিমিটার স্নো হবে, প্লাস অনেক স্কুলের অনেক রিজিয়নের স্কুল বাস আজকে আসছে না, যদিও ফাহিমেরটা আসছে বাট লেট হবে বলে, এবং ওয়েদার ভালো না বলে আমি আজকে ফাহিমকে স্কুলে দেইনি। তো ফাহিম আমার সাথেই আছে এবং আমিও ঘরেই বসে আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ডিসেম্বর 15, এখন দুপুর। ওয়েদার ফোরকাস্টে বলা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই স্নো শুরু হবে পড়া। তো আমি এবং ফাহিম দুজন মিলে স্নোফল দেখব, যদিও স্নোফল এটা নতুন না। এই ওয়েদারে অবশ্য মানুষ সিক হচ্ছে বেশি, স্পেশালি বাচ্চারা, শুধু বাচ্চা না আসলে অ্যাডাল্টরাও সিক হচ্ছে, যার কারণে এটাও একটা রিজন যে আমি ফাহিমকে স্কুলে দেইনি। কারণ ফাহিম 1 সপ্তাহ হলো যে তার আই ইনফেকশন ভালো হয়েছে। সো আমি এটা আবার চাই না যে ফাহিম আবার সিক হয়ে যাক, কারণ ফাহিম সিক হলে আমার অনেক দেখতে হয় ওকে। আর ফাহিমের তো সব ওষুধও ফাহিমকে সুইট করে না, সো সেক্ষেত্রে ওকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। এই ওয়েদারে অবশ্য স্কিনের অবস্থাও বেশি ভালো নয়, যে ড্রাই স্কিন। আমার হাতও ড্রাই, সবসময় লোশন দিয়ে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখে আবার ড্রাই। আবার এই দেখেন আমার লিপও ড্রাই, অলওয়েজ লিপ জেল দেই। এই যে এখন লিপ জেল দিলাম, হাফ অ্যান আওয়ার যখন যাবে আবার ড্রাই হয়ে যায়, তো আবার দিতে হয়। লিকুইড জিনিস বেশি খেতে হয়। আমি শুনেছি মধুটা লিপসের ড্রাইনেসের জন্য খুবই ভালো, কারণ এটা নাকি লিপসগুলো সফট রাখে। তো আমি অবশ্য আজকে 2 দিন হলো ইউজ করি, বাট এখনও ফলাফল শূন্য, এখনও কিছু পাইনি, যদিও ইনফরমেশনটা আমি গুগল থেকে পেয়েছিলাম, তাই আপনাদেরকে বললাম ইউজ করেন, দেখেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ইউজ করে যে ড্রাইনেসটা ঠিক হয় কিনা, তারপর না হয় মধুটা বাকি শীতকাল যেটা আছে সেটাতে ইউজ করা যাবে আর কি। আর দেখুন, যেহেতু ফাহিম ঘরে, সুতরাং ঘরের অবস্থা তো খেলনা দিয়ে ভর্তি। এখন এই যে আমি আস্তে আস্তে ফাহিমের কাছে যাচ্ছি। মামা কি করো মামা? এই যে 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 এ হচ্ছে ফাহিম। আজকে স্কুলে যায়নি, আজকে আম্মুর সাথে আছে। আর আজকে আমি ফাহিমকে অবশ্য একটু বেশি সময় দিতে পারছি, বিকজ আমার আজকে রান্নাবান্না নেই। গতকাল আমি অনেক রান্না করেছি, মাংস, ডাল, ভাজি সব কিছু রান্না করেছি। সো আজকে ঠিক করেছি যে যেহেতু বাসায় আছি, একটা এক্সট্রা আমি বানাই, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি ভর্তা বানাবো, শুটকির ভর্তা বানাবো। আছে যেহেতু ফ্রিজে দেখলাম যে শুটকি আছে, আর ইচ্ছা ছিল অবশ্য এটা ভিডিওটা রেকর্ড করার ইচ্ছা ছিল না, বাট আমি ভাবলাম যে যেহেতু শুটকির ভর্তা বানাচ্ছি সেহেতু সেই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসুন আমরা একসাথে ভর্তা বানাই। যেহেতু শুটকি রান্না করব তাই সাদা ভাত দরকার, গরম গরম সাদা ভাত দিয়ে শুটকি খাবো, তাই বসিয়ে দিলাম। এই শুটকির ভর্তার জন্য আমি নিলাম ধনিয়া পাতা, অনিয়ন, পেঁয়াজ, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, এনি পেঁয়াজ হলেই চলবে, মরিচ, রসুন,
লেবুটা হচ্ছে অপশনাল, লেবুটা আপনারা নিলেও পারেন না নিলেও পারেন, আমি নিচ্ছি। আর হচ্ছে এই শুটকি, রিবন ফিশ, ইংলিশে বলে রিবন ফিশ, ছুরি শুটকি। এটা অবশ্য স্লাইসটা ভালো করেই করা আছে। আমি আবার স্লাইস করবো কিনা ভাবছি, কিন্তু সুন্দর করে স্লাইস আছে, রেডিমেড পেয়েছি বাঙালি গ্রোসারি স্টোর থেকে। যাই হোক, এখন শুরু করে দিলাম। ফার্স্টে আমি অনিয়নটা স্লাইস করে নিচ্ছি। সবগুলো অনিয়নই একসাথে একই রকম করে স্লাইস করে নিতে হবে, আমি সেটা এখন নিচ্ছি। এরপর ধনিয়া পাতাগুলা ভালো করে ধুয়ে সেগুলা স্লাইস করে নিচ্ছি, একদম শর্ট করে নিতে হবে। এরপর হচ্ছে শুটকির পালা। শুটকিটা খুলে আমি একটা ডেকচিতে নিয়ে সেটা আমি হট ওয়াটারে ভিজিয়ে রাখবো হাফ অ্যান আওয়ার, এতে শুটকির ময়লাটা উঠে যাবে। এখন আমি অনিয়নগুলা ফ্রাই করে নিচ্ছি একটা ফ্রাই প্যানে। আর এই অনিয়নগুলা এমনভাবে ফ্রাই করতে হবে যাতে সফট হয়ে যায় এবং অনিয়নে যে একটা মানে সেতসেতে ভাব আছে না, সেটা যাতে না থাকে। এই জন্য বলছি যে যদি সেই সেতসেতে ভাবটা থাকে বা ভাবটা থাকে, তখন ভর্তা যখন আপনি মুখে দিবেন সেটা ভালো লাগবে না খেতে। তাই বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে অনিয়নটা। এরপর রসুন আর মরিচ একসাথে ফ্রাই করব। এটাও সেম, একটু যখন মরিচ আর রসুন লালচে ভাব এসে যাবে, এরপর এগুলা উঠিয়ে নিতে হবে। এরপর রসুন আর মরিচ আলাদা রেখে সবশেষে শুটকিগুলা ভেজে নিতে হবে। যেগুলা আমি হট ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম সেগুলা ভালো করে ফ্রাই প্যানে মচমচে করে ভেজে নিতে হবে যাতে সহজে ভাঙা যায়। তো আমি এখন সেই শুটকিগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার শুটকি ভাজা দেখুন কীরকম মচমচে হয়ে গেছে। এরপর একটা হামান দিস্তায় সেগুলো আমি গুঁড়া করে নিব, মানে আধা ভাঙ্গা করে নিব। বাট আপনারা হাতেও করতে পারেন, কিন্তু আমি হামান দিস্তায় করছি। এবং এই যে দেখুন অল্প কিছু দিয়েছি, এরকম অল্প অল্প করে নিয়ে হামানদিস্তায় আধা ভাঙা করে শুটকিগুলা নিতে হবে। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা একদম মিশিয়েও নিতে পারেন, সমস্যা নেই, সেটাও মজা লাগে অবশ্য। আমি অবশ্য আধা ভাঙা করে নেই। এই যে দেখুন
শুটকি ভাঙা তো শেষ। এখন রসুন আর মরিচ আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মশলার মতো করে মিশিয়ে নিতে হবে। এতে শুটকির সাথে মেশালে ভালো লাগবে, মজা লাগবে আর কি। সেটাও আমি হামানদিস্তায় করছি এখন। এখন এই ফ্রাইড অনিয়নের মধ্যে আমি সেই রসুন আর মরিচগুলা ঢেলে দিচ্ছি একসাথে মেশাবার জন্য, এবং মেশানোর সময় ভালো করে মেশাতে হবে যাতে আস্তে আস্তে না থাকে। গোটা থাকলে মুখে পড়লে সেটা ভালো লাগে না। সো এই ভর্তায় অবশ্য মেশানোটাই ইম্পর্টেন্ট। এখন একটু লবণ দিয়ে দিলাম এর সাথে, লবণ তো মাস্ট লাগবে। আর সাথে দিলাম সরিষার তেল, হাতে করে নিয়ে দিলাম বা স্পুনেও দিতে পারেন। এরপর ভালো করে মেখে নিচ্ছি যাতে সম্পূর্ণ মিশে যায়। আর এরপর হচ্ছে ধনিয়া পাতা, একটা সুন্দর স্মেল আসছে অলরেডি। তো ধনিয়া পাতাগুলোও আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে দিচ্ছি সব শেষে শুটকিগুলা দিয়ে দিচ্ছি, ভালো করে মেশাচ্ছি এখন শুটকিটা, তারপর ধনিয়া পাতা, অনিয়ন, রসুন বাটা, তারপর মরিচ বাটা, লবণ, সরিষার তেল একসাথে মিশিয়ে ভালো করে ভর্তা বানাচ্ছি। ভালো করে মেশানোর পর সব শেষে দিব লেবুর রস। আগেই বলেছি লেবুর রসটা অপশনাল। দেখুন মজাদার ছুরি শুটকির ভর্তা। এখন গরম গরম ভাত দিয়ে খাবো। ছুরি শুটকির ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, গরম গরম ভাত। কি যে মজা! আপনারা খাবেন? যদি সম্ভব হতো সবাইকে খাওয়াতাম, কিন্তু সম্ভব না। অবশ্য যারা আমার আশেপাশে আছেন ওরা আসতে পারেন, রাতের বেলা একসাথে ভাত খেতে পারবো। অনেকগুলা বানিয়েছি। টাইমটা দিয়েছিলাম, হচ্ছে না। চাঁদগাইয়া পোয়া শুটকি খায় না। খুবই মজা, খুবই মজা। তো বন্ধুরা, ভর্তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সবাই বাসায় এভাবে শুটকির ভর্তা বানিয়ে খাবেন। বানানোর পর আমাকে অবশ্যই জানাবেন কে কে বানিয়েছেন এবং স্বাদ কেমন হয়েছে।
তো আজ এই পর্যন্ত, আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, বাই।